নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। দ্বিতীয় দফার ভোট মিটতেই প্রবল ঝড় ও বৃষ্টি, কাকদ্বীপে নির্বাচনের কাজ ব্যাহত। বুধবার রাতে নির্বাচন শেষ হওয়ার পরেও সব ইভিএম মেশিনগুলিকে স্ট্রং রুম আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসন স্তরে এখন প্রবল ব্যস্ততা। কিভাবে ইভিএম মেশিনগুলিকে স্ট্রং রুমে আনা যায় তা নিয়ে চলছে জোর তৎপরতা। পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের 9টি গ্রাম পঞ্চায়েত হলো নদী বেষ্টিত এলাকা। মূলত যাতায়াতের জন্য এই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের লঞ্চ অথবা ভুটভুটির উপর নির্ভর করতে হয়। আবহাওয়া খারাপ হওয়ার জন্যই সেই কাজ সম্ভব হয়নি। কাকদ্বীপ মহকুমার 3টি বিধানসভার স্ট্রং রুম, সুন্দরবন মহাবিদ্যালয়ের ভেতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, যে খবর দেখা গেল যে দ্বিতীয় দফার ভোট মেটার পরে আরেক সমস্যার সম্মুখীন হতে হলো নির্বাচন কমিশনের আধিকারিকদের। স্ট্রং রুম অবধি পৌঁছলো না ইভিএম মেশিন, কার্যত আবহাওয়া খারাপ হওয়ার জন্য। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, তোমাকে বলে রাখি, কিন্তু গতকালের নির্বাচন কিন্তু শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। তার কারণে কিন্তু এই যে পাথর প্রতিমা ব্লক 15টি একবারে গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, তার মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েত নদী বেষ্টিত, কারণ একবারে এলাকা বিচ্ছিন্ন। আর সেই এলাকা থেকে এই ইভিএম মেশিনগুলো আসার জন্য একমাত্র বোট অথবা লঞ্চেরই দরকার। তার কারণে এই ঝড় বৃষ্টির কারণে সময় মতন কিন্তু ইভিএম মেশিনগুলো কিন্তু পৌঁছতে পারেনি কাকদ্বীপ মহাবিদ্যালয়। এই যে স্ট্রং রুম পর্যন্ত না পৌঁছানোর কারণে কিন্তু আজ দুপুর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত এই ইভিএম মেশিনগুলো না পৌঁছানোর কারণে কিন্তু একবারে প্রশাসনের পক্ষ থেকে তাদের কড়াকড়ি তৎপরতা চলছে। তারা বিভিন্ন সমস্যায় পড়েছে এই দুর্যোগের জন্য, কিন্তু কি করে এই এগুলো আনা যায় ইভিএম মেশিনগুলো, তার জন্য কিন্তু তৎপরতা চলছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ রেবতী তোমাকে। সব ঘুরতেছে।